তোর মতো চরিত্রহীনকে এত টাকা দিয়ে খাইয়ে পড়িয়ে আমি অনেক ভুল করেছি। এর চেয়ে যদি একটা রাস্তার কুকুরকে খাওয়াতাম তবুও ভালো হতো। আমার মান সম্মান নষ্ট করতো না। তোর পেছনে টাকা নষ্ট না করে সেই টাকা যদি ব্যাংকে রাখতাম তবে আমার মেয়েটার বিয়ে দিতে এত কষ্ট হতো না। তুমি আমার কাছে সেই টাকা এখন চাচ্ছ? বাবা আমার কাছে তেরে এসে বললেন। হ্যাঁ চাইছি। দিতে পারবি? দে, টাকা ফেরত দে। কি বলছো আব্বা? ও তোমার ছেলে, আর ওকে ভরণ পোষণ করানোর তোমার কর্তব্য। আপু তুই কথা বলিস না। আচ্ছা বেঁচে থাকলে আপনার টাকা ফেরত দিব ইনশাল্লাহ। এই বলে রুমের দিকে যাচ্ছিলাম, তখনই বাবা বলে উঠলেন। ওই দিকে কই যাচ্ছিস? আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। তুই এক্ষুনি বাসা থেকে বাইর হয়ে যাবি। আব্বা, কথা ভুলে যাওয়ার রোগ তোমার কবে হলো? কি বলতে চাচ্ছিস? এইসব কথা কি সবার সামনে বলবো? সইতে পারবে? বাবা আর কোনো কথাই বলল না, চুপসে গেল। কি বলতে চাচ্ছিস আপু? হ্যাঁ, আজ সব বলবো। তোর এই বাড়িতে থাকার খাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা নিয়েছে আব্বা। এরপরেও কিভাবে বাসা থেকে বাইরে হতে বললো আব্বা? মা কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, রুমে চলে এলাম। কিছুই ভালো লাগছে না, না খেয়েই শুয়ে পড়লাম। পরের দিন সাকিব এসে নিয়ে গেল। ওর সাথে কোনো কথা বলি নাই, কিছু খাইও নাই। সাকিব একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, তবুও ওর সাথে কোনো কথা বললাম না। খাবার অর্ডার করলো, আমি কিছু খাচ্ছি না, শুধু ওর দিকে তাকিয়ে আছি আর ও এদিক ওদিক তাকাচ্ছে। অনেক সময় ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ খাবার সেরে উঠে গিয়ে বিলটা দিয়ে আমার কাছে এসে আমার হাতটা ধরে বাইকে করে একটা পার্কে নিয়ে এলো। আমার সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে তোর? এরকম কেন করলি? কি করছি? কিছু করিস নাই? সরি। তোর কষ্টের দিনে আমি কিভাবে চুপ থাকি বল? তাই বলে আমাকে জানাবি না? তোর বাবার কথা তোকে কিভাবে বলি বল? তোর বাবার এই সব কথা তোকে বললে তোর কি মন ভালো থাকতো? তোর খারাপ লাগতো না? আর বড় কথা হচ্ছে, তোর বাবার প্রতি কি তোর সেই আগের সম্মানটা থাকতো? আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সত্যি তো, ওসব ঠিক বলছে। আমি তো এসব কথা মেনে নিতে পারতাম না। হঠাৎ সাকিব আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমাকে মাফ করে দে দোস্ত। তোকে না বলে এইসব করা আমার ঠিক হয়নি। তোর কষ্ট আমার একদম সহ্য হয় না। তোকে যে আমার ভাই মনে করি, আমাকে মাফ করে দে। তোর এইভাবে চুপ থাকা একদম সহ্য হচ্ছে না। পারলে মার, তবু এইরকম করিস না। আমাকে বাসায় নামিয়ে দে, ভালো লাগছে না। আর হ্যাঁ, বাবাকে যে বড় অঙ্কের টাকাটা দেওয়া হয়েছে সেটা আর কেউ না, সাকিবই দিয়েছে বাবাকে। না, আগে কিছু খেতে হবে, কাল থেকে কিছু খাসনি। আচ্ছা চল। এরপর দুজনে একটু করে খেলাম। সাকিব বাসায় নামিয়ে দিয়ে আসছে। সাকিবকে দেখে বাবা বললেন, সাকিব, নাস্তা করে যাও। আমার খাবারের কথা আপনার ভাবতে হবে না, আমার বন্ধুকে খাওয়ালেই হবে। এই বলে সাকিব চলে গেল। আমিও রুমে গেলাম। রাতে খাওয়ার জন্য মা ডাকতে এসে বললেন, বাবু খেতে আয়। খাবো না মা। কেন খাবি না? প্লিজ আয় বাবু। খাবো না মা। আর আমাকে খাওয়ার জন্য কেন ডাকছো বুঝছি না। আমি তো রাস্তার কুকুরের চেয়েও খারাপ। ও এবার বুঝছি, টাকার কথা ভাবছো তো, সেটা সাকিবকে বলে দিয়েছি। ও সময় মতো টাকা দিয়ে দেবে। আর কয়েকটা দিন সহ্য করো, আর মরে গেলেও মুখটা দেখাবো না। মা ওনা দিয়ে চোখটা মুছতে মুছতে চলে গেল। মা চলে যাওয়ার পর অনেকক্ষণ কাঁদলাম। কিছু সময় পর সিমি আপু আসলো। এসে দেখলো আমি কাঁদছি। আমার কাছে এসে বসে গায়ে হাত দিয়ে রাখলো। আপুকে দেখে ওর কুলে মাথা রেখে বললাম, আচ্ছা আপু, আমাকে কি রাস্তা থেকে কুড়িয়ে আনছিল? আমি মরলেই কি সবাই এখন শান্তি পাবে? একটা চড় লাগাবো কুত্তা। আর একটা বাজে কথা বললে আর কোনোদিনও তোর সাথে কথা বলবো না। এইসব হয়েছে ওই লিলিমার জন্য। ওকে তো আমি কোনোদিনও মাফ করব না। থাক না আপু, ওর কথা বাদ দে। আপুর চোখে পানি। দুই ভাই বোন মিলে অনেক সময় কাঁদলাম। এরপর আপু বলে, দেখ তোর জন্য কি আনছি, বিরিয়ানি, তোর ফেভারিট খাবার। খাবো না আমি আপু। চিন্তা করিস না, এটা বাড়ির না, আমি কিনে আনেছি। এরপর জোর করে আপু খাইয়ে দিতে লাগলো। আমিও আপুকে খাইয়ে দিলাম। দরজার কাছে দেখি বাবা আমাদের দেখছে আর চোখের পানি ফেলছে। আসলে কি তোর কোথাও চান্স হয়নি? আমি কোনো কথা বলছি না। আচ্ছা, এখন হয়নি, ইনশাআল্লাহ একদিন হবে, তুই ট্রাই কর।
এই বলে আপু চলে গেল। এভাবে দিন চলছে। কিছুদিন পর লিমা সবাইকে ডাকলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও সাকিবের সাথে যেতে হলো। সেখানে গিয়ে দেখি লিমা আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে। ওর দিকে আর তেমন তাকালাম না। লিমা সবার উদ্দেশ্যে যা বললো তা নিজের কানকে বিশ্বাস করাতে খুব কষ্ট হলো। বাবা এতটা কাজ করলো অথচ আমি কিছুই জানি না, খুব কান্না পাচ্ছিল। শোন সবাই, এখানে একজন বাদে সবার দাওয়াত। কিসের দাওয়াত? বড় অপুর বিয়ে। নিজে আমাকে ফোন দিয়ে সবাইকে বলতে বলেছিল। কোন বড় আপু আর কার বড় আপু? লিমা আমার কথা শুনে হাসতে লাগলো। কেন হাসতেছে কিছুই বুঝলাম না। আমি মাথা নিচু করে ফেললাম। সাকিব জিজ্ঞেস করলো, আসতেছিস কেন? আর কোন বড় আপুর বিয়ে? তুলি আপুর বিয়ে, সামনের শুক্রবার। লিমার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমার নিজের বোনের বিয়ে, অথচ আমি নিজেই জানি না। আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করেনি কেউ। দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। খুব ভালো হয়েছে তাই না? কোনো শুভ অনুষ্ঠানে চরিত্রহীনের থাকার কোনো অধিকার নেই। তুই চুপ করবি? ও তো নিজের ভাই, তাই না? নিজের ভাই তো কি হয়েছে? চরিত্রহীন কি কুকুরের পেটে জন্মায়? আমি তো বলি আঙ্কেল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই সাকিব, তোকে না বললাম কোনো চরিত্রহীনকে নিয়ে আসবি না? কোনো রাস্তার কুকুরের মুখ দেখার কোনো ইচ্ছা নেই আমার। এরপর থেকে একা আসবি। আর বৃহস্পতিবার আপু যাইতে বলেছে, একজন বাদে। সাকিব কিছু বলতে চাইলো, কিন্তু আমি ওকে আটকিয়ে বললাম, আমরা একটু বাসায় এগিয়ে দিয়ে আসবি, খুব খারাপ লাগছে। কি হয়েছে তোর? কেমন লাগছে আমাকে বল। লিমা যেন কেমন করে তাকালো। সাব্বির আমাকে ধরতে আসলে সাকিব বাধা দিয়ে বলে, আমার বন্ধুকে আমি একাই সামলাতে পারবো, কাউকে লাগবে না। এরপর সাকিব আমাকে ধরে বাইকে উঠিয়ে চলে যেতে লাগলো। সাব্বির লিমাকে বলে, তোর কি মনে হচ্ছে না একটু বেশি করে ফেলছিস? আচ্ছা, তুই তো এরকম ছিলি না। আজ তোর জন্য বন্ধুরা আমাকে ভুল বুঝলো। তুই যা করেছিস এর জন্য একদিন খুব পস্তাতে হবে, দেখিস। এই বলে সাব্বির চোখের কয়েকটা ফোঁটা পানি ফেলে চলে গেল। লিমা যেন বাকশক্তিহীন হয়ে গেছে, কিছুই বলছে না। বাইক থেকে নেমে সাকিব আমাকে ধরে রুমে নিয়ে গেল। সিমি আপু আমাকে দেখে দৌড়ে কাছে এসে আমাকে ধরে কাঁদতে লাগলো আর বলে, কি হয়েছে ভাইয়া তোর? তেমন কিছু না, আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না, আমার জন্য আমার বন্ধুই যথেষ্ট। সিমি আপু অশ্রুসিক্ত নয়নে আমার দিকে তাকিয়ে রইল। সাকিব আমাকে রুমে নিয়ে আসার পর ওকে বললাম, পাসপোর্ট আর ভিসার কি খবর? সব রেডি। কালকে নিয়ে আসবি, আর সাব্বিরকেও নিয়ে আসিস, একটা বিষয়ে কথা বলার আছে। আচ্ছা। সাকিব চলে গেল। কিছুক্ষণ পর বাবা আমার রুমে এসে আমার পাশে বসলো। বাবাকে দেখে আমি একটু উঠে বসলাম। বাবা আমাকে দেখে বললেন, কেমন আছিস? মরি নাই, বেঁচে আছি। একটু মৃদু হাসি নিয়ে বললাম, এত খবর নিতে হবে না, যা বলতে আসছেন বলতে পারেন। শুনলাম আপনার মেয়ের নাকি বিয়ে। যা শুনেছিস সব সত্য। আগামী শুক্রবার। তাই অনুরোধ করছি, তোর এই মুখ বিয়েবাড়ির কাউকে না দেখালে খুশি হব। আমি চাই না কোনো চরিত্রহীনের জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে যাক। তুই চাইলে তোর পা ধরছি, তবুও ওই দিন বাইরে আসিস না দয়া করে। আমি হাসতে হাসতে বললাম, আপনাকে চিন্তা করতে হবে না, আর আমার পাও ধরতে হবে না। আমি কথা দিচ্ছি কাউকে মুখ দেখাবো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। বাবা চলে গেল। কিছু সময় পর একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। আপনার ফ্লাইট আগামী বৃহস্পতিবার রাত 8:15। ওকে। কল কেটে দিয়ে দেখি বড় আপু দাঁড়িয়ে আছে। আমাকে জিজ্ঞেস করলো, কিসের ফ্লাইট? কিছু না, কি বলতে আসছেন সেটা বলেন। এভাবে বলছিস কেন? একটু ভালো করে কথা বল না প্লিজ। জানিস আগামী শুক্রবার আমার বিয়ে। জানতাম না, আমার বন্ধুদের কাছে শুনলাম। আর কেউ একজন নাকি বলেছে চরিত্রহীন ছাড়ার জন্য সবাই তাকে। আর আপনার বাবা একটু আগেই বলে গেল যেন এই নোংরা মুখটা কাউকে না দেখাই। এই কথাটাই আপনিও বলতে এসেছেন, তাই না? বলতে হবে না, আমি আমার মুখ কাউকে দেখাবো না ইনশাআল্লাহ। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আর আপনার জন্য অনেক শুভকামনা রইল। এখন আপনি আসতে পারেন। আপু চলে গেল। কিছুক্ষণ পর সিমি আপু আর মা আসলো। ওদের দেখেই মাথাটা গরম হয়ে গেল। আমাকে কি একটু শান্তিতেও থাকতে দিবি না? আমি কি এমন পাপ করেছি যে সবাই আমাকে এত অপমান আর অবহেলা করেছিস? আমি কি মানুষ না? আমার কি দুঃখ কষ্ট নেই? এর চেয়ে একবারে মেরে ফেলো আমাকে। আমার কথা শুনে সিমি আপু দৌড়ে আমার কাছে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কি করব বুঝতে পারছি না। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার কাছে কেন আসছিস?
আমি তো তোদের কেউ না। এইভাবে বলিস না, জানি তুই রেগে আছিস, সত্যি বলছি আমি জানতাম না, আমাকে মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, যা, মাফ করলাম, এখন তোরা যা। কোথায় যাব? এই দেখ, তোদের জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে নে চটপট। ইচ্ছে না থাকা সত্ত্বেও মা খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষে ওরা চলে গেল, আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিনটা বুধবার, সকালে সাকিব আর সাব্বির আসলো। সাকিব আমাকে পাসপোর্ট আর ভিসার কাগজগুলো এগিয়ে দিয়ে বলে, এই নে তোর জিনিস। কি এসব? কিছু না। আচ্ছা কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ, তুই? আলহামদুলিল্লাহ ভালো। সাব্বির, তোদের রিলেশন কেমন চলছে? কিসের রিলেশন? আমি হাসতে হাসতে বললাম, নে, আমার কাছ থেকে কিছু লুকাতে হবে না। আচ্ছা শোন, কাল তো লিমার জন্মদিন। আজ রাত 12টায় ওকে সারপ্রাইজ দিতে যাচ্ছে। সাব্বির, তোর কোনো আপত্তি আছে? আপত্তি কেন থাকবে? আর আমাকে জিজ্ঞেস করছিস কেন? কিছু না, সে কথাই রইল। সাকিবের বাসায় আয়োজন কর তোরা। আর সাকিব, তুই আজ আমার সাথে থাকলে কি তোর কোনো সমস্যা হবে? এভাবে বলছিস কেন? সারাদিন আজ তোর সাথে থাকবো। আমি থাকলে কি খুব সমস্যা হবে? মাথা নিচু করে বলে, আরে তেমন কিছু না, তুই তো খুব ব্যস্ত মানুষ, লিমাকে সময় দিতে হবে তোকে, আরো কত কাজ, কিন্তু থাকতে চাইলে থাকতেও পারিস। সাব্বিরও থেকে গেল। সিমিয়াপু আমাদের কাছে আসলো কফি নিয়ে। সিমিয়াপুর সুখের চা নিয়ে আজ কেমন যেন লাগছে, কেমন করে যেন সাকিবের দিকে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না। একটু পর সিমিয়াপুকে অন্য রুমে ডেকে নিয়ে গেলাম, গিয়ে বললাম, আপু, আমি যা জিজ্ঞেস করব সত্যি কথা বলবি। আমি বুঝেছি তুই কি বলতে চাস।